ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের পরে আরো কিছু অঙ্ক আমি একটা একটা করে করে দিচ্ছি। তার প্রথমটা হলো ইন্টিগ্রেশন e to the power x into 1 plus x divided by cos square x into x e to the power x dx। উপরে আছে e to the power x into 1 plus x আর cos square x এর সাথে প্রোডাক্টটা গুণটা x e to the power x। তো এটার জন্য cos square এটা x টা নয়, cos square এর cos square e to the x e to the power x। তো আমরা এইটাকে যদি একটা y ধরে নিই এবং এর ডেরিভেটিভটা যদি উপরে পাই, আছে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এটা আলটিমেটলি 1 বাই cos square y হয়ে যাবে। তার জন্য আমি ধরছি x e to the power x is equal to y। তা বোথ সাইডকে ডেরিভেটিভ করলে হবে 1 into e to the power x plus x e to the power x এর ডেরিভেটিভ e to the power x dx is equal to dy। এটাই অ্যাকচুয়ালি e to the power x কমন নিলে 1 plus x e to the power x into 1 plus x dx মানে এটা, সেটাই dy। তাহলে this become dy by cos square y sorry cos square y, that is sec square y dy। তো sec square y dy এটা হচ্ছে tan y, ইন্টিগ্রেশন tan এর ডেরিভেটিভ sec square প্লাস c। এবার tan of y মানে x e to the power x plus c। আচ্ছা, পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন root over of x by x minus a dx। তো আমরা যা করব সেটা হচ্ছে x এর জায়গায় a cos square theta, দাঁড়াও, এটা 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 অ্যাকচুয়ালি হবে a minus x। এইটা আছে x এর জায়গায় a sin square theta বা cos square theta এই ধরে নিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তার কারণটা হচ্ছে এই এখানে বসালে x টা হবে অ্যাকচুয়ালি মানে a minus x হবে a into 1 minus cos sin square theta। তাহলে এটা a cos square theta, উপরেরটা a sin square theta। তাহলে এই রুটটা অন্তত চলে গেল। এবার দেখা যাক কি হবে। উভয় পক্ষে ডেরিভেটিভ করলে হবে dx is equal to, এটা তো a sin square theta মানে 2 sin theta, sin theta ডেরিভেটিভ cos theta d theta। এখানে বসাবো, বসালে this become root over of x মানে a sin square theta a minus x মানে হচ্ছে a cos square theta into dx মানে 2a sin theta cos theta d theta। তো এটা কেটে গেল, দেখো cos theta, এটা রুটের মধ্যে cos square theta কেটে গেল, এটা কেটে গেল, থাকছে এটা sin theta into
2a constant into sin theta d theta, তাহলে this become 2a into sin square theta d theta। এবার এটা সাইন স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে আমাদের নিয়ে যেতে হবে। মাল্টিপ্লাই অ্যাঙ্গেলে নিয়ে গেলে এই 2টাকে নিলে হবে a ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। তো এটা হচ্ছে একটা a ইন্টু ডি থিটা মাইনাস a ইন্টু কস 2 থিটা ডি থিটা। তাহলে প্রথমটা হচ্ছে a থিটা, দ্বিতীয়টা হবে মাইনাস a সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। তাহলে এবার আমাদের সাবস্টিটিউশন ছিল x ইজ ইকুয়াল টু a সাইন স্কোয়ার থিটা। থিটা হবে তাহলে x বাই a হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন থিটা হচ্ছে রুট ওভার অফ এক্স বাই এ, তাহলে থিটা হচ্ছে সাইন ইনভার্স দ্যাট, তাহলে এ ইন্টু সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স বাই এ মাইনাস এ বাই 2টা কেটে যাবে কারণ 2 সাইন থিটা কস থিটা, তাহলে এ ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস সি is equal to a sin inverse root over x by a minus a sin theta মানে root over of x by a আর cos theta হবে root over of 1 minus sin square theta plus c। এটাই উত্তর। পরের অঙ্ক, আচ্ছা পরেরটা ই টু দি পাওয়ার 2x বাই ই টু দি পাওয়ার x প্লাস 1 dx, এটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার x dx, এই দুটোতে ভেঙেছি, বাই ই টু দি পাওয়ার x প্লাস 1। আমি করব কি ই টু দি পাওয়ার x প্লাস 1 তাকে আমি y ধরছি, অতএব এর ডেরিভেটিভটা হবে ই টু দি পাওয়ার x dx, এটা 0 ইজ ইকুয়াল টু dy, তাহলে এইটা হয়ে যাবে dy, আর ই টু দি পাওয়ার x মানে এইটা এখনো বাকি আছে, এটাকে লিখবো y মাইনাস 1, ই টু দি পাওয়ার x মানে y মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার x dx মানে dy বাই এটা হচ্ছে y, তাহলে এটা দুটোতে ভাঙা যাবে, একটা হচ্ছে y বাই y মানে dy মাইনাস dy বাই y, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে হয় y মাইনাস লগ অফ মড y প্লাস সি। এবার y এর ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যাবে, y মানে হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস লগ অফ মড y। আচ্ছা y এর ভ্যালু দেখো ই টু দি পাওয়ার x টা পজিটিভ, যাই হোক না কেন পজিটিভ, তার সাথে 1, তাহলে y টা পজিটিভ, এখানে মড না দিলেও চলবে, ই টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস সি।
আর একটা জিনিস দেখো, এইটা আমরা রাখতে পারি, আবার যেহেতু ওয়ান একটা কনস্ট্যান্ট, সেটাকে সি এর সাথে দিয়ে দিলে আমরা এটাও লিখতে পারবো, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস লগ অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস সি, কারণ ওয়ান প্লাস সি মানে অ্যানাদার কনস্ট্যান্ট সি। বেশ, তারপরে একটা তারপরের প্রবলেমটা হবে ইন্টিগ্রেশন cos x plus x sin x divided by x into x plus cos x dx। এই অঙ্কটাকে আমরা একটু সাজাবো, একটু এখানে x plus cos x, এখানে আমি cos x এর সাথে একটা x যোগ করব আর একটা বিয়োগ করব, করে দেখি কি হয়। cos x plus x, তার প্লাস x কমন নিলে sin x minus 1, মানে এই মাইনাস x আর এই প্লাস x ক্যান্সেল হয়ে গেল, cos x plus x sin x। এটা নিলাম কেন, এটা নিলে এইটা বাই যখন এটা করব কেটে যাবে, ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x dx। তাহলে ফার্স্ট পার্টটা লিখছি এইটা বাই এইটা, এই অংশটা কেটে যে 1 বাই এক্স ডিএক্স প্লাস দ্বিতীয়টায় এক্স পার্টটা কেটে যে সাইন এক্স মাইনাস 1 বাই এক্স পার্টটা কেটে গেছে, এবার এক্স প্লাস কস এক্স ডিএক্স। প্রথমটার জন্য হচ্ছে লগ অফ মড এক্স প্লাস, এবার দ্বিতীয় পার্টটার জন্য এটাকে আমি লিখছি লেট ইট বি I1, মানে এইটা I1। এবার লিখবো I1 তে ধরি x plus cos x is equal to y, তাহলে 1 minus sin x dx is equal to dy। তাহলে I1 টা হচ্ছে কি হবে, I1 টায় এটা হবে এই sin x minus 1 dx মানে মাইনাস dy বাই x প্লাস এটাতে হচ্ছে y, তাহলে এটা হচ্ছে মাইনাস লগ অফ মড y। তো সেক্ষেত্রে আমার পুরো ইন্টিগ্রেশন, এটাকে I বলো, I is equal to that, তাহলে আলটিমেটলি I is equal to log of this plus I1। অতএব I is equal to log of mod x প্লাস I1 মানে মাইনাস I1 মানে আমার এইটা মাইনাস অফ লগ অফ মড y। আচ্ছা, এবার আমরা y কে যা ধরেছি সেটাকে ভ্যালুটা বসিয়ে দেবো, মাইনাস লগ অফ y মানে mod of x plus cos x plus c। একটু করে নিতে পারো এটা, দিস ইজ ইকুয়াল টু লগ অফ এইটা বাই এটা করে নিতে পারো, যাই হোক এইটাই রেখে দেবে, এটাই সেফ, সময়টা একটু কম লাগবে, একটা স্টেপ লিখতে গেলে তো খানিকটা সময়ও লাগে। আচ্ছা, এবার পরের অঙ্কটা
ইন্টিগ্রেশন 2x plus 1 divided by root over of 1 minus 2x minus x square dx. এখানে অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, এর ডেরিভেটিভটা প্রায় এইটাই, একটা নেগেটিভ সাইন সমেত। তো সেই জন্য আমি 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ারকে আমি ওয়াই স্কোয়ার ধরে নিচ্ছি। ওয়াই স্কোয়ারটা কেন ধরবো না, এটা রুটের মধ্যে আছে, তাহলে আলটিমেটলি ওয়াই হবে, ওর মধ্যে একটু সহজ হবে। তাহলে এর ডেরিভেটিভটা হচ্ছে -2 dx 2y dy, 2 গুলো ক্যান্সেল করবে, মাইনাস অফ 1 প্লাস এক্স, আরে দাঁড়াও একটু, কিছু 1 মিনিট একটু দাঁড়াও। 1 মাইনাস 2x এটাকে আমি ধরেছি, আগে ঠিক লিখেছি কিনা একটু দেখে নি। এটা ছিল x প্লাস 1, সরি, x প্লাস 1 dx সমান এইটা। তাহলে এখানে মাইনাস কমন নিলে 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু 2 ক্যান্সেল হয়ে গেছে y dy। তাহলে দিস বিকাম x প্লাস 1 ইন্টু ডিএক্স, এটা হবে মাইনাস y dy। তাহলে মাইনাস y dy বাই এইটা হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার, মানে প্লেন y। তাহলে এবার এক্সট্রিমলি সিম্পল হয়ে গেল, মাইনাস dy ইজ ইকুয়াল টু, এর উত্তরটা মাইনাস ওয়াই প্লাস সি। এবার y এর ভ্যালুটা বসিয়ে দিলেই হয়, দিস ইজ ইকুয়াল টু মাইনাস রুট ওভার অফ y মানে 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই উত্তর। আচ্ছা, এর পরের অঙ্কটা, ইন্টিগ্রেশন x কিউব মাইনাস 3x স্কোয়ার, এটা প্লাস 3x minus 7 divided by x plus 2 dx। আচ্ছা, এটা একটা টাইপ, সেই টাইপটা হচ্ছে কি না, উপরে অ্যালজেব্রিক নিচে অ্যালজেব্রিক, এবং যদি দেখা যায় যে উপরে অ্যালজেব্রিক ফাংশনটার পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার এর সমান বা বেশি, তাহলে এর ম্যাক্সিমাম পাওয়ার 1, এর ম্যাক্সিমাম পাওয়ার 3, তাহলে এর ম্যাক্সিমাম পাওয়ারটা এটার থেকে বেশি, তখন এটাকে আমরা এইটাকে এটা দিয়ে ভাগ, প্লেন ভাগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। কিরকম, এটাকে ভাগ করলে হবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 7, এটাকে আমি ভাগ করছি এক্স প্লাস 2 দিয়ে, তাহলে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে এখানে x দিলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 2x বিয়োগ করলে x মাইনাস 7, এখানে প্লাস 1 দিলে এখানে হবে x প্লাস 2 বিয়োগ করলে হবে মাইনাস 9। তাহলে বোঝা যাচ্ছে এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমি ভাগফলটা পাবো এইটা, আর ভাগ শেষটা পাবো এইটা। তাহলে দিস বিকাম ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস, যেটা ভাগ শেষ মানে মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ডিএক্স, এই পাওয়া গেল। তাতে এইটা এবার এইটা আমরা ভেঙে নিতে পারি, এটা মুছে দিই।
তাহলে এটা প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, এটা প্লাস এক্স ডিএক্স প্লাস 1 dx মাইনাস 9 ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস 2। এবার প্রত্যেকটা ইন্টিগ্রেবল, এটা এক্স স্কোয়ার ডিএক্স, তাকে এটা কেমন লিখতে পারবো, এক্স কিউব বাই 3, এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, এটা এক্স, এটা মাইনাস 9 লগ অফ মড অফ এক্স এক্স প্লাস 2। পরেরটা পরেরটা হচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস tan x বাই 1 প্লাস tan x dx। তো আমি এখন করব কি, এই ট্যানটাকে সাইন কসে ভেঙে দিলেই হবে, এটা cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x। আচ্ছা, তো এবার এটাকে ইন্টিগ্রেট করার জন্য cos, এটাকে আমরা ধরে নেব যে cos x নিচেরটা প্লাস sin x, এটাকে y বা z যা হোক ধরে নাও, ধরে নিয়ে এবার বোথ সাইডে ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin x প্লাস এর ডেরিভেটিভ cos x dx ইজ ইকুয়াল টু dz। দেখো এইটাই উপরে আছে, কিন্তু মাইনাস sin x প্লাস cos x ইন্টু dx dz, এটা হয়ে গেল dz বাই z। তাহলে লগ অফ z প্লাস সি উত্তর। এবার এইটাকে আনসার দিতে পারবো না, z এর ভ্যালুটা পুরনো ও ভেরিয়েবলের সাপেক্ষে প্রকাশ করে দিতে হবে। তাহলে লগ অফ মড হবে, এটা মড অফ cos x প্লাস sin x প্লাস সি, এর উত্তর। তারপরেরটা dx বাই x log x into log of log x, এইটা। তো এখানে যদি আমরা log x is equal to y ধরে নিয়ে দেখি কি হয়, তাতে হবে কি, এর ডেরিভেটিভটা হচ্ছে 1 বাই x dx is equal to dy। তো এই dx বাই x টা আছে আমার, তাহলে এটা হবে dx বাই x মানে dy বাই log x, এইটা বাকি আছে, log x মানে y ইন্টু log of log x মানে y, এই দাঁড়ালো আলটিমেটলি। এখানে আবার দেখছি log x log y কে কিছু ধরলে তার ডেরিভেটিভটা dy বাই y টা আছে, তাহলে আবার ধরছি, পুট করছি log y is equal to z, তাহলে 1 বাই y dy is equal to dz। তাহলে this become dy by y মানে dz বাই log y মানে z, এর উত্তর log of z mod z প্লাস সি। এবার z টা ইন টার্মস অফ x আমাকে লিখতে হবে, তা এটা হচ্ছে log of mod z মানে log y প্লাস সি, y মানে log x is equal to log of y মানে
ওয়াই মানে লগ এক্স প্লাস সি, ব্যাস এইটা উত্তর। আচ্ছা, পরের প্রবলেম। পরের প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন e to the power x into 1 by x minus 1 by x square dx। আচ্ছা, এখানে একটা ফর্মুলা আমি আগের দিনে বলে দিয়েছিলাম এবং এর অঙ্ক একটা করে দিয়েছি। যদি এরকম একটা ফরম্যাট পাই, ই টু দি পাওয়ার এক্স কমন, আর তার গুণিতক হিসেবে একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ, এই যদি থাকে, আমার উত্তরটা দেখিয়েছিলাম এইটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স। তো এটাকে আমরা বলবো যে 1 বাই এক্স কে যদি আমি এফ এক্স ধরে নিই, 1 বাই এক্স হচ্ছে এফ এক্স, তাহলে এর ডেরিভেটিভ হবে মাইনাস ওয়ান আপন এক্স স্কোয়ার, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এইটা অফ দি টাইপ ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স আকারের, অতএব এর উত্তর ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস সি, এই উত্তর। তাহলে এখান থেকে একটু লক্ষ্য রাখতে হবে এই ফরম্যাটটা কি, সেটা না, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ, সর্বত্র দেয়। তো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কমন থাকবে আর একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ। আমাদের আইডেন্টিফাই করা দরকার কোনটা অরিজিনাল ফাংশন আর কোনটা ডেরিভেটিভ। এখানে এইটা অরিজিনাল ফাংশন ধরলে তার ডেরিভেটিভটা হচ্ছে মাইনাস এইটা, তা ফলে তখন আমার উত্তর হবে শুধু এইটুকুটা। বেশ, পরের অঙ্কটা। পরের অঙ্কটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 upon 1 minus x plus 1 upon 1 minus x এর হোল স্কোয়ার dx। আচ্ছা, এখানে দেখো প্রায় সেই আকারই আছে, একটা ই টু দি পাওয়ার এক্স। এখন এইটাকে যদি এর ডেরিভেটিভটা এইটা হবে কিনা একটু দেখা যাক। তো তা যদি হয় তাহলে আমি এই ফরম্যাটেই পেয়ে যাব। আচ্ছা, এখন 1 upon 1 minus x, এটাকে যদি আমি এফ এক্স ধরি, এর ডেরিভেটিভটা হবে এইটা, অ্যাকচুয়ালি এইটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে একটা মাইনাস 1 upon 1 minus x এর হোল স্কোয়ার, আর মাইনাস এক্স এর ডেরিভেটিভ আর একটা মাইনাস ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। তাহলে এটা হচ্ছে 1 upon 1 minus x এর হোল স্কোয়ারটা হবে এফ ড্যাশ এক্স। তাহলে আমরা লিখবো 1 upon 1 minus x কে এফ এক্স ধরলে তার ডেরিভেটিভ ক্যালকুলেট করে দেবে, এইটা হচ্ছে এফ ড্যাশ এক্স। অতএব এইটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স আকারের। তাহলে এর উত্তরটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ধরেছিলাম 1 মাইনাস এক্স প্লাস সি, ব্যাস এই উত্তর। বেশ, আমরা আজকে এইখানেই শেষ করব। তো তোমরা বন্ধুদের বলো যে এরকম একটা ভিডিও ক্লাসে সব হায়ার সেকেন্ডারি সব সিলেবাসটা পড়ানো হচ্ছে। তো তোমরা বন্ধুদের এটাকে দেখতে বলো এবং তোমরা এটাকে লাইক
শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।